কীর্তন সম্রাট তো আমরা জানি সুমন ভট্টাচার্য মহাশয়, বা আগে ছিল রাধারানী গোস্বামী মহা ছিলেন, তারপরে রতিন ঘোষ ছিলেন। এনাদেরকে আমার প্রণম্য কেন? এটাও তো স্বাভাবিক কথা। একজন গুরুদেব তো আর সকলের ভালো হতে পারেন না। তাহলে যে যার গুরুর যে যার মত থাকবে, পার্থক্য থাকবে, বিভাজন থাকবে, বিভেদ থাকবে। কিন্তু না, আমি যে সম্রাটের কথাটা আপনাদের কাছে প্রকাশ করলাম, ইনি সুমন বাবু নয়, রতিন বাবু নয়, রাধারানী মাতা নয়, কেউ নয়। ইনি হলেন চৈতন্য মহাপ্রভু। বলে কেন বাবা? সম্রাট তাকে বলা হয় যার মধ্যে সমগ্র গুণের অধিষ্ঠান প্রয়োজন থাকে। নিতাই গৌর হরিবল হরিবল। সম্রাট তাকে বলা হয় যে কোনোদিন ঝরে পড়ে না, ঝরিয়ে দেয়। ঝরে কি? আচ্ছা বলো, আজকে আমরা প্রত্যেকটি মানুষ জন্ম হয়েছি, একদিন আমরা ছোট্ট ছেলে ছিলাম, এখন আমরা অর্ধ বয়স কেউ কেউ হয়ে গেছি, আবার কেউ কেউ বার্ধক্যে পদার্পণ করেছেন। কিন্তু আমাদের নামটা কি পরিবর্তন হয়েছে? কি বাবা? শুধু রূপটা আমাদের পরিবর্তন হয়ে হয়ে পালিয়ে যাচ্ছে। ম্যান কিন্তু একটা ছোট্ট ছেলে, সে কিন্তু একজনের ছেলে ছিল, কারণ নাতি ছিল। সেই নাতি আজকে ছেলে বড় হয়ে সে আবার সংসার করে একজনের স্বামী হয়েছে, আবার দুদিন পরে সে বাবা হবে, বাবা থেকে আবার ওই মানুষটা দাদু হবে, তার আবার নাতি হবে। কিন্তু ম্যানটা একটাই, শুধু সময়ের তালপরা মেনে তাকে পরিবর্তন করে করে চলতে হয়, নামটা তার পরিবর্তন হয় না। ঠিক তেমনি মানুষের পরিবর্তন আছে, কিন্তু আমার চৈতন্যের পরিবর্তন নেই। অপূর্ব মাধুর্য লীলা যে চৈতন্য সত্য তেতা দাপর কলি, এই চারি যুগের মাধ্যমে বিভাজন করলেন কলিযুগকে। কিন্তু কেন কলিযুগকে এতটা ভালোবাসলো কেন? তার কারণ কলিযুগের মানুষের পরমায়ুটা অল্প। অল্প পরমায়ুর মানুষ না করবে যোগ করতে, না করবে সাধনা করতে, না পারবে মানুষকে সেবার দ্বারাই খুশি করতে। এত কম বয়সে কি করবে সে? তাই চৈতন্য মহাপ্রভু নিজেই আসলেন নিমাই রূপে, এসে সকল ভক্তকে বলছে পেট ভর্তি করে ভাত খাও আর মন ভর্তি করে হরি নাম করো। নিতাই গৌর হরিবল হরিবল। মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে। শুচি হইয়া মুচি হয় যদি কৃষ্ণ ভজে। তাহলে মুচি হইয়া শুচি হয় যদি কৃষ্ণ ভজে, আর শুচি হইয়া অশুচি হয় যদি কৃষ্ণ তজে। অর্থাৎ আমি মুচির ছেলে, আমি হরিনাম গাইতে পারবো না এমন কোনো কোথাও লেখা আছে বাবা? আপনি মুচির ছেলে, আপনি সংস্কার হয়ে দীক্ষা নিয়ে আপনি গোবিন্দকে ভোগ দিতে পারবেন না এমন কোনো লেখা আছে? যে শুধু ব্রাহ্মণ বৈষ্ণব করবে আর তারা যা বলবে আপনারা শুনবেন? ভগবান কারোর একার? ভগবান সবার। আপনিও ডাকতে পারেন, আমিও ডাকতে পারি, আপনিও খাওয়াতে পারেন, আমিও খাওয়াতে পারি, কারণ কৃষ্ণ তো সবার। হিন্দু মুসলমানের যদি যুদ্ধ লাগে, দেখাতে পারবেন সূর্যের আলাকে কেউ আড়াল করে রাখবে? বলছে তোরা কেন মিছে মিছে মারামারি করছিস, তোরা তো আমারই পুত্র। আহ, বিভাজন সম্প্রদায় বলে একটি গ্রন্থ আছে, কি সুন্দর ভাষাগুলো লেখা আছে তাতে, যে কেন বিভাজন করো, বিভেদ করো? যদি বিভাজন না করবি, যদি গোবিন্দ পাবি, একবার প্রেম কর না। আর পরিষ্কার করে লেখা আছে রামকৃষ্ণ কথামৃততে। গিরিশ ঘোষ মুসলমানের বাড়িতে রামকৃষ্ণ গিয়েছিল, গিরিশ কথা বলছে না দেখে
গিরিশকে নিয়ে গঙ্গা স্নান করতে এসছেন রামকৃষ্ণ। আর তার আগে একটা মৌলানা মুসলমান ওই গঙ্গায় চান করে গেল। রামকৃষ্ণ গিরিশ ঘোষ স্নান করলো। স্নান করার পরে গিরিশকে রামকৃষ্ণ বলছে, কিরে তোর আগে একটা মুসলমান জলে চান করলো গঙ্গায়, আর সেই জলটা তুই চান করলি, এতে তোর জাত গেল না? আমি মুসলমানের বাড়িতে বিয়ে ঘরে চলে গিয়েছিলাম বলে তুই ভাবলি নাকি আমার জাত চলে গেছে? সারা পাড়ায় পাড়ায় বলছিস তুই। গিরিশ মাথাটা নত করে নিল। ওরে গিরিশ, গঙ্গার পানিকে যেমন আলাদা করা যায় না, বাতাসকে যেমন ঘিরে রাখা যায় না, রৌদ্রের আলোকে যেমন আড়াল করে রাখা যায় না, চাঁদের জ্যোতিকে যেমন ছায়া করে রাখা যায় না, তেমনি ঈশ্বরকে কখনো বিভাজন করে রাখা যায় না। নিদাই গৌর হরি বল, হরি বল। হ্যাঁ রে গিরিশ, তোরে আর একটা কথা কই, মনোযোগে শুনবি। রামায়ণে একটি ছেলে মুনির পুত্র অসুর হয়ে গেলে। রামায়ণে একটি ছেলে মুনির পুত্র অসুর হইয়া হইয়া গেলে, নাম হয় দস্যুরত্নাকর। আহারে নাম হয় দস্যুরত্নাকর। কত পাপে তাপে করে নিল, তবু পিতা মাতার সেবা নাই ভুলিল। কত পাপে তাপে করে নিল, তবু পিতা মাতার সেবা না ভুলিল। কত পাপী হত্যা, কত পশু হত্যা, কত প্রাণী হত্যা করে রত্নাকর। আহারে প্রাণী হত্যা, প্রাণী হত্যা করে রত্নাকর। যাই যাই লীলার বালাই যাই, আরে যাই যাই লীলার বালাই যাই, আমি যাই যাই লীলার ভালাই যাই। আরে যাই যাই লীলার বালাই যাই। রত্নাকর কেমন ছিল, যাই যাই যাইতে লীলার বালাই যাই রে। রত্নাকর কেমন ছিল, যাই যাই লীলার বালাই যাই রে। দস্যু রত্নাকর সারাক্ষণ পাপ করে বেড়াচ্ছে, প্রাণী হত্যা করছে। হেন কালে দেবর্ষি নারদ বিনা বাজাতে বাজাতে রত্নাকরের কাছেতে দাঁড়ালো। কাছেতে দাঁড়া, এই, 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 একদম লড়বে না কিন্তু, দাঁড়াও। তোমাদের হরিনামের শুরুতেই তোমাদের এই গন্ডগোল হয়, ওই জন্য আমি আসি না। আরে না, আপনারা ঘুরে দেখবেন না, আপনাদের বলছি না। হ্যাঁ, অনেকে ঘুরে দেখছে, কেউ কিছু করলো নাকি? দেখো দেখো, নারদ তো রত্নাকরের কথা শুনে চমকে দাঁড়িয়ে গেছে। আজ তোমাকে পেয়েছি মানে তোমাকে হত্যা করে তোমার মাংস আমি ভক্ষণ করব। বেশ তো ভালো কথা। নারদ বলছে, ওগো রত্নাকর, তুমি যে বড় পাপী। হট! আমি বড় পাপী, তোমায় কে বলেছে আমি বড় পাপী? আরে কেউ না বললে খাতায় দেখা যায় তুমি বড় পাপী। তোমার মতো পাপী আমি দেখতে পাই না। বলে, আমি পাপী না তুমি পাপী? পাপী যদি হয় সে তো মন্দিরে যায়, পাপী যে সে তো মন্দিরে যায়। ভগবান কি কখনো মন্দির ছেড়ে পালায়? তাহলে আমি পাপী না তুমি পাপী? তুমি যদি না পাপী, তাহলে পাপীর কাছে এসছে কেন ভগবান? আহারে কি দেখুন, আপনার রামায়ণ তো পড়েন, বিভাজনগুলো শুনুন। আপনারাও পড়েন, কিন্তু এই ব্যাখ্যাগুলো সঠিক হয় না বলে আমাদের মতো আপনারা আনেন। আমি তো পাপী, আমি তোমার কাছে যাব, তুমি আমার কাছে কেন এসছো? তুমি তো পুণ্যবান, তোমার তিলক দেখছি, নারায়ণ নারায়ণ নাম ঢুকছি, বিনয় বাজাচ্ছ, তুমি কেন আসবে? তো তুমি জানো, বাঘের ডেরায় যদি কেউ যায় সে কি আর ফিরে আসে? বাঘটা কি খায়? তাই তোমাকে আজকে আমি খাবো। নারদ বলে, তাহলে আমাকে বৃক্ষের সঙ্গে বাঁধবে, যখন বাঁধো, মারো, আর যা করে করো।
তবে আমার একটা কথা শোনো, তুমি আগে গিয়ে তোমার বাবা মাকে জিজ্ঞাসা করো যে তুমি যে এই পাপগুলো করছো তোমার পাপের ভাগ কেউ নেয় কিনা। বলে বাহ বাহ রে বেটা বাহ, মানে আমি মা বাবাকে জিজ্ঞাসা করতে যাই তুই এই সুযোগে পালাবি। বলছে না আমি যাবো না, তুমি আমার হাত পা বেঁধে এইখানে গাছের উপর বেঁধে দিয়ে যাবো। ঠিক বলেছিস, তুই ভালো ছেলে। নারদকে গাছের সঙ্গে বেঁধে দিয়ে রত্নাকর গেলেন বাড়ি। প্রথমেই গিয়ে বাবাকে জিজ্ঞাসা করছে, বাবা আমি যে এত পাপ করি তুমি আমার পাপের ভাগে নেবে তো? বাবা বলছে, খোকা রে, তোকে আমি জন্ম দিয়ে বড় করেছি, তোর স্নেহে আমি বড় হব বলে, তোর ভালোবাসায় আমি বাঁচবো বলে, আমি তোর পাপ কেন নিতে যাব বাবা? যেমন আমি তোর পাপ নিতে পারবো না, যেমন আমিও তোকে বড় করার জন্য পাপ করে সে পাপ তুইও নিতে পারবি না। হেরে গেলেন প্রথমে, নারদের কথাটা মনে হয়ে গেল। পরে গেছে মায়ের কাছে, মা গো তুমি আমায় বলো নাই আমি যে এত জীব হত্যা করে তোমাকে পালন করি, তুমি আমার পাপ নেবে কিনা? রত্নাকরের কথা শুনে মা বলছে, ওরে রত্নাকর, তোকে আমি অনেক দিন আগে থেকে বাধা দিয়েছি, তোর বাবা মুনি আমি মুনি স্ত্রী, তুই কেন আমার এমন অসুর হয়ে গেলি? তাই বলছি খোকা রে, তুই যে পাপ করছিস এ পাপের ভাগ আমি নিতে পারবো না। কেন? তোমাকে যে আমি খাওয়াচ্ছি, তোমার তোকেও আমি দুধ দিয়ে বড় করেছি, আমার দুগ্ধে তুই প্রাণ পেয়েছি, বৃদ্ধকালে পুত্র কন্যার কাছেই তো মা বাবা আশ্রয় পেতে চায়, তাই আমি এই পাপ নিতে পারবো না। তাহলে আমার স্ত্রী আছে, আমি স্ত্রীর কাছে যাই। ছুটে গেলেন স্ত্রীর কাছে। হ্যাঁ, স্ত্রীর কাছে গেলেন, স্ত্রী বলছে দাঁড়াও, বিলম্ব করো না, আমিও নিতে পারি, তবে তোমার পাপ আমি নিতে পারবো না, তোমার পুণ্য নিতে পারবো। আমি তোমার অর্ধ অঙ্গ, আমি পাপ নিতে পারবো না, পুণ্য নিতে পারবো। পরে পরে রত্নাকরের হৃদয়টা যেন শীতল হয়ে যাচ্ছে। এই পরিবারে তিনজন ব্যক্তি আমার পাপ নিল না। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলো, বলছে বাবা গো, আমরা যদি সাবালক হতাম, পাপ যদি কি জিনিস জানতে পারতাম, তাহলে আমি তোমার পাপ নিয়ে নিতাম। তখন রত্নাকরের চোখে এলো জল। রত্নাকর কাঁদতে কাঁদতে পুনর্বনে ফিরিয়া আসিল, আসিয়া দেবর্ষি নারদের চরণে পড়িল। বলি ওগো নারদ, তুমি আমায় এবারের মতো ক্ষমা করে দাও, আমার এত পাপ রাশি রাশি হয়ে গেছে, এই পাপ থেকে আমি কেমনে মুক্তি পাবো, তুমি আমায় একবার পথটা বলে দাও। নারদ বলে, ওগো রত্নাকর, তুমি আমার হাতের বন্ধনটা খুলে দাও। বন্ধনটা খুলে দিল। যেই বৃক্ষতলে বেঁধেছিল সেই গাছটা মারা গিয়েছিল। বলছে রত্নাকর, তুমি এই গাছটা কি গাছ বলো দেখি? এত পাপ করেছে তার মুখে আর কৃষ্ণ নাম রাম নাম উচ্চারণ হয় না। রাম নাম বদনে উচ্চারিত হয় না। রত্নাকর কেঁদে উঠলেন, গোবিন্দ, এত পাপ করেছি আমি, কৃষ্ণ নাম হরিনাম আমার বদনে উচ্চারণ হয় না। তাই কেঁদে উঠলেন। বলছে গাছটার নাম কি তুমি জানো? বলছে ম ম ম ম। আর বলতে পারছে না, এত পাপ হয়ে গেছে, বদনের রাম নামটাও তার উচ্চারণ হচ্ছে না। তাহলে বল এটা মোরা, মোরা বল, মোরা। ম ম ম ম ম ম বল, রা 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 বল, ম ম রা ম ম রা। মরা বল, শুধু বলে মরা। এখানে বসে মরা মরা জপ কর। তুমি আমায় কৃষ্ণ নাম দিলে না, তুমি আমায় মরা নাম দিলে। মরা নামেই উদ্ধার পাবি, জপ কর, আমি আসি। তবে হ্যাঁ, আমি যতক্ষণ না আসছি তুই এই বৃক্ষতলা ছাড়বি না। কঠোর তপস্যায় বসে গিয়েছিলেন মহর্ষি চবন ঋষির পুত্র
দস্যু রত্নাকর। আর সেই রত্নাকর পরে তিনি হয়ে গেলেন বাল্মীকি। তাই আজও আমরা এই সংসার মায়া জালে এত পাপ করে বেড়াচ্ছি যে ভগবানকে ডাকবো বলে রত্নাকরের মতো আমাদের সময় হচ্ছে না। কি গো, রত্নাকরের মুখে আসছে না আর আমাদের সময় মিলছে না। নিতাই গৌর হরিবল হরিবল। তাই আজ আমার গৌরাঙ্গ রায় কেঁদে কেঁদে ব্রজ থেকে এলেন নদিয়ায়। এদে আজ সুরধ্বনি তীরে আজ কেঁদে কেঁদে হরিনাম বিলাচ্ছে। সুরধ্বনি তীরে আমার গৌর কিশোর। আহারে সুরধ্বনি দিদি আজ গৌর কিশোর। অরে সুরধ্বনি দিনে আজ গৌর কিশোর। সুরধ্বনি সুরধ্বনি সুরধ্বনির তীরে আমার গৌর কি সর। আহারে আরে সুরধ্বনি দিবে আজু আমার গৌর কি ওগো সহচর 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 মেলি গোরা গোড়ায় আনন্দে বিভোর গো আনন্দে বিভোর। আরে সহচর আরে সহচর মেলি গোরা ওরা আমার আমার আনন্দ দিন। মেতে যায় মেতে যায় মেতে যায় মেতে যায় গোরা মেতে যায় মেতে যায় মেতে যায় মেতে যায় খেলা রসে গোরা মেতে যায় মেতে যায়। অরে খেলা রসে মেতে যায় মেতে যায়। ভক্তগণ সঙ্গে রসে মেতে যায় মেতে যায়। আর ভক্তগণ সঙ্গ রসে মেতে যায় মেতে যায়। গৌরী আমার কেমন খেলা খেলছে গো, ধুলাই গোড়া গড়ি দেয়। এই ধুলাই গোড়া গড়ি দে ওরে ধুলাই গোড়া গড়ি দেয়। আরে ধুলাই গোড়া গড়ি দে নিজে গড়ে সবাইকে গড়াই ধুলাই গোড়া গড়ি দেয়। এই নিজে গড়ে আর অপরকে গড়াই গোড়া গড়ি গড়া দে। ওরে আর হবে না রে, না 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 আজ হবে না রে, ওরে আর হবে না রে, না না আর হবে না রে। এমন সাধের মানব জনম আর হবে না রে। এই এমন সাধের মানব জনম আর হবে না রে। ওরে মানব জনম দুর্লভ জনম আর হবে না রে। এমন মানব জনম দুর্লভ জনম আর হবে না রে। ওরে নাই নাই গগনে বেলা নাই, এই গগনে আর বেলা ওরে নাই, নাই নাই গগনে বেলা নাই। নাই নাই গগনে আর বেলা নাই। ওরে ভেঙে দাও গোঠের খেলা আর গগনেতে বেলা নাই। এই ভেঙে দাও গোঠের খেলা গগনে আর বেলা ও গো নাই। সেই তো এসেছে, আজ সেই তো এসেছে, সেই তো এসেছে, আজ সেই তো এসেছে। বজের বাঁকা কালো সখা সেই তো এসেছে। আরে ব্রজের বাঁকা কালো সখা সেই তো এসেছে। আরে চেনা কেন যায় না, না 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 চেনা তারে যায় না, আরে চেনা কেন যায় না। না না চেনা তো যায় না। ও যদি আমার কালো সখা তারে চেনা কো যায় না। ও যদি মোদের কালো সখা চেনা তো যায় না। ও রাধার অঙ্গ সঙ্গ পেল,
যায় না ওগো রাধার অঙ্গ সঙ্গ পেল ছেড়া তো যায় না ওরে রাধার অঙ্গ সঙ্গ পেল ছেড়া তো যায় না ওরে জয় রাধে শ্রী রাধে বলে ছেড়া তো যায় না জয় রাধে শ্রী রাধে বলে ও রাধে সুরধ্বনির তীরে আমার গৌর কিশোর গৌর কিশোর সহচর মেলি গোড়ায় আনন্দে বিভোর আনন্দে বিভোর খেলয়ে বিনোদ খেলা গোরাবন মালি বিনত খেলা গোদাপন মালি খেলায়ে বিনোদ খেলা আমার গোরাবন মালি আরে খেলো এ বিনত খেলা গোদাপন মালি পুলিন বিহার করি ভকত মন ডলি আরে পুলিয়ে বিহার করে ভকত মণ্ডলী আয় আয় তোরা দেখে যাবে আয় আয় তো রাত কে যাবে আমার গৌর কেন খেলা করে আয় আয় তো রাত কে যাবে আমার গৌর কেমন খেলা করে আয় 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 তো রাত দেখে যাবে আমার প্রভু দেখিস না রে আয় আয় তো রাত দেখে যাবে নয়ন যুগল ধন্য হবে আয় আয় তো রাত দেখে যাবে আয় আয় তো রাত দেখে যাবে আয় আয় তো রাত দেখে যাবে খেলায় বিনোদ খেলা বাবা বিনোদ খেলা মানে নতুন খেলা গোবিন্দ আজকে নবদ্বীপের বুকে এসে খেলা খেলছেন নতুন খেলা যে খেলা কোনো যুগে খেলেননি বলে কি খেলা বাবা বিনোদ খেলাটা কেমন নতুন খেলাটা কি না আপনারা সকলে জানেন এই ভারতবর্ষের বুকে আমরা পৃথিবীতে টিভিতে মোবাইলে কত খেলা দেখি না বাবা এই যে দুই পক্ষ খেলা খেলতে গেলে এক পক্ষ বল করে এক পক্ষ ব্যাট করে ক্রিকেট খেলা তাহলে তাতে কেউ হারে কেউ জিতে জেতে আবার দেখবেন কেউ কেউ তাস খেলছে তাতেও কেউ হারে কেউ জেতে কিন্তু আমার গৌর হরি এমন খেলায় এনেছেন এ খেলায় কেউ হারে না সবাই যেতে এ খেলায় কেউ হারে না আরে সবাই সবাই জিতে ওরে আই আই তোরা যদি খেলবি গৌরের সাথে এ খেলায় কেউ হারে না সবাই জিতে এই খেলাটা কেমন জানেন এই খেলায় অহংকার চলে না এই খেলায় গর্ব চলে না এই খেলায় যদি কেউ বলে আজকে আমি ভালো করে গাইব তাহলে আরে হবে না তিনি যেমন করে আমাকে আপনাকে খেলাবে আমাদের তেমনি খেলতে হবে আরে এ খেলায় কেউ হারে না বাইরে সবাই যেতে এই খেলায় কেউ হারে না সবাই জিতে এ খেলাটাই কেমন হয়ে জানো কৃষ্ণ নামে নয়ে যদি যদি এই খেলার মধ্যে সবাইকে জিততে হয় যেন বদনে কৃষ্ণ নাম থাকে আর নয়নে কৃষ্ণ প্রেমের বাড়ি থাকে
তবেই তো খেলায় জয়লাভ করা যায়। আমার গৌর গরি একটা ব্রাহ্মণের ছেলে হইয়া ওরে জবরের চণ্ডালের চরণ ধরে বলে, তোরা আয় না খেলতে, তোরা আয় না খেলিতে, তোরা আয় খেলিতে, আয় খেলিতে, ওরে সবাই খেলবো আমরা আমরা মনের সুখে, আয় খেলিতে, আয় খেলিতে। আজ খেলবো আমরা সবাই, সবাই নয়নের জলেতে, তোরা আয় খেলিতে, আয় খেলিতে। আমার গৌরের সঙ্গে খেলতে গেলে নয়নের জল ছাড়া আরে বাবা, খেলা যায় না রে। নয়নের জল ছাড়া খেলা যায় না রে। কত যোগী ঋষি খেলে খেলে তারা চলে গেলে, জল জল ছাড়া এ খেলা খেলা যায় না রে। কত যোগী ঋষি খেলে গেছে এ খেলায়, কত পিতা ধরে পুত্রে, পুত্রের যুগল চরণ। আহা, এই খেলায় কেউ পিতা ধরে পুত্রের জন্য, সচিমা তাই নিমাইকে বড় স্মরণে রাখে স্মরণ। কত কত পিতা পিতা ধরে ধরে পুত্রের চরণ। এই খেলায় প্রেমে তরঙ্গ উঠে যখন, পিতা ধরে কত পুত্রের চরণ। যাই যাই নাই নাই লীলার, লীলার নাই তুলনা। না না না, এই খেলার নাই তুলনা, নাই তুলনা, নাই নাই লীলার, নাই লীলার লীলার নাই তুলনা। নাই 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 রে লীলা, নাই তুলনা। ওরে আয় না তোরা দেখে জানা রে। আরে নাই 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 লীলার নাই তুলনা। সবাই বলবো মোরা একবারে বাহু তুলে, আরে নাই নাই লীলা, নাই তুলনা। এবার প্রেমানন্দে নন্দে বাহু তুলে, নাই রে লীলা, নাই তুলনা। এবারে বদন ভরে নামে যেন গাইতে পারি। আরে নাই রে লীলা, রে নাই তুলনা। একবারে বদন ভরে নামে বলিতে পারি। দাই বল হরি বল। লীলার নাই তুলনা, বলো 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 না ভোলে নাই দাই দাই লীলার নাই তুলনা, এবার বলো ভরে বলিতে পারি। দাই দাই লীলার নাই তুলনা, দাই গৌর হরি বল। খেলায় বিনোদ খেলা গোরা বনমালী, পুনিল বিহার করে ভকত মণ্ডলী। কে করছেন? আমার গৌর সুন্দর। এই কলিযুগে এসে খেলা করলেন নতুন খেলা, যে খেলা বৃন্দাবনে খেলেছিল। আজকে সেই ভক্তজনের মাঝখানে আমার গৌরাঙ্গ সুন্দর সুরধনী গঙ্গার তীরে বসে বসে নতুন খেলা পেতে দিল। কি খেলা? যে খেলায় কেউ হারবে না, সবাই জয়লাভ করবে। জাতি ধর্ম নির্বিশেষে সকলে আমার খেলায় জয়লাভ করবে। খেলাটা কি জানো? হরি নামের খেলা। আহা, খেলাই বিনোদ খেলা গোরা বনমালী, যেন পুলিন বিহার করে ভকত মণ্ডলী। ধুলাই ধূসর অঙ্গ গদ গদ ভাস। আহা, আমার গৌর এমন খেলা খেলেছে গো, সারা অঙ্গে ধুলো মেখে।